তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সজীব। ওয়েলকাম টু অ্যাডভান্স সজীব। তো কেমন আছো তোমরা? তো বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ঘটনা করতে গিয়েছিলাম আমি হিসু, আজকে রোস্ট করব সাদিয়া মিশু। আর ভিডিও শেষে তো তোমাদের কমেন্ট রিপ্লাই থাকবে, তো কি বলো আর করব দেরি? তো চলো ভিডিও শুরু করি। জামাই সাহেব হ্যাঁ, আমাকে খুঁজতেছেন তাই নাকি? সি আপনি তো ভাবি লাগেন, তাহলে খুঁজে খুঁজে কেন আমাকেই দেখবেন? আপনি তো দেখবেন গাঞ্জা মিশুরে, তুকু মিশু ভাই রে। আরে সে হচ্ছে, চালিয়ে যান ভাই। হ্যাঁ, আমি এনার কথাই বলতেছিলাম। সাদিয়া ভাবি দেখবে এনাকে, কেন খুঁজে খুঁজে আমাকে দেখবে বলো তো? ইশক, প্রেম, ভালোবাসা। আস্তাগফিরুল্লাহ, আমি তো বলি কি ভালোবাসা। ও ভাই রে ভাই, ভাবির দিলের মধ্যে কি ভালোবাসা, ইশক, প্রেম, ভালোবাসা, যাই হোক গাইস, এর মধ্যে আমি নেই। ভাই রে ভাই, সাদিয়া ভাবি যেই গালি পারে, আমরা তো কয়েক বছর আগে লাইভেই দেখছি। আর এই ভিডিও যে বানাইতে বসছি ভাই, আমি তো খুব রিস্কে আছি। কখন না কখন হুট করে লাইভে এসে গালাগালি শুরু করে। তারা দুজনেই ঠিক আছে, কেউ হাতুর কেউ মুগুর। কেন বললাম? কারণ মিশু ভাইও কম যায় না গালিতে। কয়েক বছর আগে তো লাইভে আমরা দেখছি, সে পিছনে বসে বসে গেম পে করে আর ফেস গেমে থাকে। ভাবে কিছু হইলেই মিশু ভাই পিছন থেকে আইসা করে উড়ি গালাগালি। দ্যাটস মিন তারা দুজনেই কারো থেকে কম যায় না, আর তারা দুজনেই হাতুড়ি। তাদের মাঝে অন্তত আমাদের সাধারণ মানুষের যাওয়া ঠিক হবে না। তারা যা পারে তার এক অংশ পারি না। তো এখন সাদিয়াকে নিয়ে কথা না বলি, কারণ হয়ে যাচ্ছে ইস্যু। তো এখন সাদিয়া বাদ ধরি মিশু, তাকে নিয়ে বলা হচ্ছে অনেক কিছু। বাবা, আপনি তো দেখি কবি। আসলেই নাকি কবি হয়ে গেছি? আচ্ছা যাই হই, কিন্তু মিশু ভাই গো, ওই দেখো, যেখানেই ভাগের বই সেখানেই নাকি সন্ধ্যা হয়। সাথে রয়েছে হাতুড়ি। কিছু বললেই এখন বানিয়ে ফেলবে চাটনি, ব্যর্থ হয়ে যাবে আমার সকল খাটনি। যাই হোক, অনেক হয়েছে মজা, এবার মিশু ভাইকে নিয়ে হবে কিছু সিরিয়াস কথা। মিশু ভাই বলে সম্বোধন করতেছি, কারণটা খুব স্বাভাবিক, কারণ তারা আগের মতো কাহিনী করে না, এবং আগে যা তারা করছে তার জন্য পর্যাপ্ত পরিমাণ রোস্ট হয়েছে। যেমন করছে গালাগালি, তেমন খাইছে গালাগালি। তো নতুন করে তাদের কিছুই আর পাওয়ার নাই, তার জন্য তাদেরকে এই ভিডিওতে প্রচুর পরিমাণে পচাই নেই, কারণ পচানোর জিনিস না থাকলে তাদেরকে পচাবো কি কইরা? এটা হলো কথা, কিন্তু এর মাঝেও রয়েছে অনেক বড় একটি কথা। রিসেন্টলি তোমরা জানো অ্যাডভান্স গেমিং অর্থাৎ মুজাহিদ ভাই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, এবং অ্যাডভান্স ভাইয়ের এই টপিকটা নিয়ে এই ভিডিও বানাইছিল মিশু ওয়াইটি, এবং ওই ভিডিওতে সে প্রচুর পরিমাণে কাহিনী ঘটাইছে। মুজাহিদ ভাই মারা গেছে, তবুও তাকে নিয়ে হাসাহাসি করছে, দেন আরো অনেক কিছু বলছে। এ কারণেই তোমরা সবাই কমেন্ট করে ভরে ফেলছো, তাকে নিয়ে ভিডিও বানাও, তাকে নিয়ে ভরে দাও, এবং তোমরা তো তার উপরে প্রচুর পরিমাণে রেগে আছো। বাট তবুও আমি ভিডিও বানাইনি, তবুও আমি রেগে যাইনি, কারণ আমরা কেউ চাইনি মুজাহিদ ভাইকে নিয়ে আবার টানাটানি হোক। এই জন্য সবাই ছিলাম আমরা চুপচাপ। বাট শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এটা ক্লিয়ার করা যাক, কারণ এটা নিয়ে টানাটানি নয়, এটা নিয়ে মারামারি নয়, সুন্দরভাবে বিষয়টা ক্লিয়ার করব। আর কোনো কন্ট্রোভার্সি হবে না মুজাহিদ ভাইকে নিয়ে, টানাটানি হবে না, এই জন্য আজকের ভিডিও। এন্ড হ্যাঁ, তারপরেও এই টপিক নিয়ে আর কথা হবে না, এই টপিক নিয়ে আর কোনো রিপ্লাই হবে না। তো আগে চলো আমরা দেখে আসি মিশু ওয়াইটি ভিডিওতে কি বলেছিল। দেখছো, একজন মানুষ মারা গেছে, তবুও কেমনে হাসতে হাসতে কথা বলতেছে। এন্ড হ্যাঁ, আমিও ভিডিওটা পুরোটা দেখাইতে পারবো না তোমাদের, কারণ এই ভিডিওর মধ্যে অনেক কথা বলছে, সেগুলো আমি নিজেও দেখলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তোমাদের কথা তো বাদই দিলাম, এখন কথা সেটা না, কথা হইলো এটা যে মানুষ বলতেই ভুল, সবারই ভুল রয়েছে। এই যে মিশু ভাই, আপনি যে ভিডিওটা বানাইলেন, একজন মানুষ মারা যাওয়ার পর হাসি দিয়ে ভিডিওটা বানাইলেন, এন্ড এটা কি মুজাহিদ ভাইয়ের ভুল ধরলে? কত কিছু বললেন, কিন্তু কথা হলো মুজাহিদ ভাই না হলে ভুল করেছে, কিন্তু আপনি কি ধোয়া তুলসী পাতা? আমিও কি ধোয়া তুলসী পাতা? জীবনে প্রচুর পরিমাণে গালাগালি করছেন, লাইভে আর যে কত কিছু করছেন, এগুলো অলরেডি ইউটিউবে রয়েছে, ভিডিও রয়েছে। এখন আপনি কতটুকু চিন্তা করবেন? এবং আপনি মারা যাওয়ার পর কোন একজন ব্যক্তি যদি আপনার নামে এরকম ভিডিও বানাইতো, তখন আপনি কি করতেন? আপনার প্রিয় মানুষদের, আপনার ভালোবাসার মানুষদের কেমন লাগতো? কেউই ধোয়া তুলসী পাতা না, আমিও ভালো না, আপনিও ভালো না, কেউই ভালো না। কিন্তু তাই বলে একজন মৃত ব্যক্তি যতই খারাপ হোক না কেন, আমার মাথায় এতটুকু কমন সেন্স আছে যে আমি তাকে নিয়ে কখনোই আপনার মতো এরকম কখনোই ভিডিও বানাইতাম না। হ্যাঁ, আমি একজন ম্যাচিউর মানুষ, ম্যাচিউর ভাবে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি যে ভাই, আপনার এটা ভুল হয়েছে, ভিডিওটা প্রাইভেট করে দেন, নিজের ভুল স্বীকার করেন। আর হ্যাঁ, এই ভুল স্বীকার করেন বা না করেন, মুজাহিদ ভাই এই জীবনে আমাদের জন্য যাই করছে, বিনোদন দেওয়ার জন্য করছে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর কিছু আওয়ালদের কেটে দেবো। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।